রাত বাজে 12টা। এখন আমার পায়েস খেতে অনেক অনেক বেশি ইচ্ছে করছিল। কি করব বুঝতে পারলাম না। এরপর তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে, "তুমি কি পায়েস খাবা?" ওকে তো একবার বলার সঙ্গে সঙ্গে বলল, "ঠিক আছে তুমি বানিয়ে নিয়ে আসো।" কি আর করব, বর যেহেতু খেতে চেয়েছে রাত 12টার সময় বসে বসে পায়েস রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। বেশ কিছুদিন হয়ে গেল ফুলকপি দিয়ে মাছ খাওয়া হয় না। আপনারা তো সবাই জানেন আমরা ফুলকপি দিয়ে মাছ খেতে অনেক অনেক বেশি পছন্দ করি। আজকে আমরা ফার্স্ট টাইম ফুলকপি কিনে নিয়ে এসেছি। যেহেতু ফুলকপি আমাদের বাড়িতে চাষ করা হয়, গ্রাম থেকে তো নিয়ে এসে খাওয়া হয়েছিল, এতদিন আর কেনা হয়নি। এখন যেহেতু আমাদের গ্রামের ফুলকপি শেষ হয়ে গেছে, সবকিছু বিক্রি করা শেষ হয়ে গেছে, বাধ্য হয়ে আজকে কিনে নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া আমি দুজনে মাছ দিয়ে ফুলকপি খেতে অনেক অনেক বেশি পছন্দ করি, যদিও মোরসালের মাছ ফুলকপি কিছুটাই খাবে না। যাই হোক, এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফুলকপিটা কেটে নিচ্ছিলাম, ভাবছিলাম যে ফুলকপি দিয়ে মাছ রান্না করব। সকালবেলা ঘুম থেকে উঠে মাছটা সর্বপ্রথম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু মাছটার বরফ ছাড়তে অনেক অনেক বেশি সময় লাগবে। এর ফাঁকে আমি নাস্তা বানিয়ে নিয়েছি, মোরসালিনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর ফুলকপিটাও কেটে নিয়েছি। আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করব, এরপর ডিম রান্না করব। আমি এখন পর্যন্ত অনেক মাছের নাম বলতে পারবো না, জানি না এটা কি মাছ। আমি না হাতে গোনা কয়েকটা মাছের শুধু নাম জানি। মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, তবুও মাছের নাম বলতে পারি না। যাই হোক, মাছটা এক এক করে দিয়ে দিয়েছিলাম অন্য চুলে। আমি যে কপিটা রান্না করবো তার জন্য সমস্ত মশলা এখন কষিয়ে নেব। মাছটা ভাজতেছে তো অনেকটা সময় লেগে যাবে, ভাবলাম এইদিকে আমি কপিটা রান্না করে না, এরপর এই মাছটা আমি ছেড়ে দেবো। আমি সবসময় এই কাজটাই করি, তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমার টাইমের মধ্যে সব কিছু কাজ করতে হবে, আবার টিফিন নিয়ে যেতে হবে। আমি প্রত্যেকটা দিনে ছেলে টিফিন নিয়ে স্কুলে গিয়ে ওকে খাইয়ে চলে আসে, সেই জন্য আমার টাইমের মধ্যে সব কাজগুলো করতে হয়। আমি কিন্তু সবসময় এভাবে কাজ করে থাকি, এতে দেখা যায় অল্প সময়ের মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যায়। যাই হোক, এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, অন্যদিকে আমি একে একে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এর মধ্যে কপিটা দিয়ে দিচ্ছি, কপিটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেবো। এদিকে আমার মাছ ফ্রাই করাও হয়ে যাবে। জাস্ট আমার রান্নাটা একদমই কমপ্লিট। আর আমি কিন্তু ভাতটা এর আগে রান্না করে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি যাতে রান্নাটা শেষ করার পর বাকি সব কাজ আমি সুন্দরভাবে সময়ের মধ্যে করতে পারি। যাই হোক, সে কোনো কাজে আমরা নিয়ম বা সেটা টাইমের মধ্যে করে দেখা যায় অনেকটা সময় আমাদের হাতে থাকে, আর অনেকটা সময় আমরা বাচ্চা ফ্যামিলি সবাইকে সময় দিতে পারি। যাই হোক, পরিমাণ মতন পানি দিয়ে মাছটা ছেড়ে দিচ্ছে, আমার একটুখানি ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নেবো। যদিও আমি ঝোলটা একটু মাখা মাখা রেখে দেবো, বেশি ঝোল থাকলে খেতে একদমই ভালো লাগবে না। এই তো আজকের মতো দুপুরে আমি এতটুকু রান্না করছি, এরপর দুটো ডিম পোস্ট করে নেবো। আমার ছেলে সবসময় ডিম পোস্ট খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। একটুখানি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করতে চাইলে ও কিন্তু একদমই খেতে চায় না, আর আমি সবসময় ওকে এইভাবে পোস্ট করে দেই, ও অনেক বেশি মজা করে খায়। আজকে দুপুরে এতটুকুই রান্না করছি, তারপর আমরা অনেক অনেক বেশি মজা করে খেয়েছি। আমাদের পছন্দ তরকারিটা রান্না করলে আমাদের আর কোনো কিছুই লাগে না। যেহেতু আপনাদের ভাইয়া আমি দুজনের কপি দিয়ে মাছ খেতে অনেক বেশি পছন্দ করি, আমরা দুপুরবেলা অনেক বেশি মজা করে ভাত খেয়েছি। এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা হঠাৎ করে আমার পায়েস খেতে অনেক অনেক বেশি ইচ্ছে করছিল, কি করবো বুঝতেই পারলাম না। এরপর তো আপনাদের ভাইয়াকে বললাম যে, তুমি কি পায়েস খাবা? ওকে একবার বলার সঙ্গে সঙ্গে বলো, আচ্ছা ঠিক আছে তুমি বানিয়ে নিয়ে আসো। কি আর করবো বুঝতে না পারে এই তো রান্না শুরু করে দিলাম। এখন প্রায় 12টা বাজে, এত রাতে আমি রান্না করতেছি, যদিও আমি অনেকগুলো রান্না করতেছি। পায়েসটা ফ্রিজে রেখে খেতে আমার কাছে অনেক অনেক বেশি মজার লাগে। এই তো আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বাকিটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো, পরের দিন বের করে খাওয়া যাবে। মোরসালিন পায়েস খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, আমরা তিনজনে অনেক বেশি মজা করে খেয়েছি। পায়েস খেতে খেতে ভিডিওটি শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।